যদি সাইন 3 থিটা সমান 1 হয় তাহলে কট থিটা মাইনাস ট্যান 2 থিটা এর মান নির্ণয় করো। থিটা বলা আছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ ধনাত্মক সূক্ষ্ম। তো শুরু করছি। সাইন 3 থিটা সমান 1 বলা আছে। সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে আমি 1 এর পরিবর্তে লিখব সাইন 90 ডিগ্রি। যেহেতু বাঁদিকে সাইন আছে সেই কারণে আমি ডান দিকেও সাইনটা দিয়েই লিখলাম। তাহলে দুই পাশে সাইন আছে, একই জিনিস, তাহলে কোণানুপাত একই, কোণের মানও সমান হবে, অর্থাৎ 3 থিটা সমান হবে 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 3, অর্থাৎ থিটা সমান পাচ্ছি 30 ডিগ্রি। থিটার মান পেয়ে গেলাম। এবার কট থিটা মাইনাস ট্যান 2 থিটা এর মান নির্ণয় করতে হবে। কট থিটার মান বসাচ্ছি 30 ডিগ্রি মাইনাস ট্যান 2 গুণন 30 ডিগ্রি, অর্থাৎ কট 30 ডিগ্রি মাইনাস ট্যান 60 ডিগ্রি। এবার কট 30 ডিগ্রির মান √3 এবং ট্যান 60 ডিগ্রির মানও √3। √3 আর √3 কেটে গিয়ে অ্যান্সারটা হবে 0। তাহলে কট থিটা মাইনাস ট্যান 2 থিটার মান 0। ত্রিকোণমিতির আরেকটি অঙ্ক, যদি আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2 হয় তাহলে থিটা ও আর এর মান নির্ণয় করো। প্রথমে কি করব, ভাগ করে দেব আর সাইন থিটা বাই করে দিচ্ছি আর কস থিটা, বা আর কস থিটা বাই আর সাইন থিটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি আর সাইন থিটাকে ওপরে রেখেছি, তাহলে আর সাইন থিটা মানে 2 আর নিচে আর কস থিটা মানে 2√3। বাম দিকে আর কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ডান দিকে 2 কেটে গেল 1/√3। বাম দিকে ট্যান থিটা আছে, তাহলে ডান দিকেও ট্যান আনতে হবে। ট্যান 30 ডিগ্রির মান হয় 1/√3। দুদিকে ট্যান আছে, তাহলে কোণের মান সমান হবে, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি হবে। এবার আর কস থিটা সমান √3, এখানে 2√3, এখানে থিটার মানটা বসিয়ে দিলে আমরা আর এর মানটা পেয়ে যাব। অথবা তোমরা যদি মনে করো এখানে আর সাইন থিটা সমান 2 এখানে মান বসাবে, তাহলে হবে আর কস 30 ডিগ্রি সমান 2√3। এবার কস 30 ডিগ্রির মান হয় √3/2 সমান 2√3। দুপাশ থেকে √3 কেটে গেল, তাহলে আর এর মান পাবো 2 × 4। অথবা তোমরা যদি মনে করো যে এখানে বসাবে, এটাতে না বসিয়ে আর সাইন থিটা সমান 2 আছে এখানে বসাবে, তাহলে হবে, তাহলে আর সাইন 30 ডিগ্রি সমান 2। এবার 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, আর ইন্টু হাফ সমান 2, তাহলে এখান থেকে আর এর মান পেয়ে গেলাম 2 × 4। তো আর এর মান 4 পেলাম আর থিটার মান 30 ডিগ্রি পেলাম, তাহলে অ্যান্সার লিখবো আর সমান 4 আর থিটা সমান 30 ডিগ্রি। নেক্সট আরেকটা অঙ্ক, √3 সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 হলে থিটা সমান কত? থিটা বলে দেওয়া আছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। তো সমাধানটা শুরু করি। √3 সাইন থিটা প্লাস কস থিটা সমান 2। প্রথমে কস থিটাকে ডান দিকে নিয়ে যাব। √3 সাইন থিটা সমান 2 মাইনাস কস থিটা। এক্ষেত্রে কিন্তু √3 সাইন থিটাকে ডান পাশে নিয়ে গেলে সমস্যা হবে, কারণ রুটটাকে তোলার জন্যই আমি শুধু √3 সাইন থিটাকে বাম পাশে রাখবো। এবার দুদিকে স্কোয়ার করবো, তাহলে রুটটা উঠে যাবে। রুটটা ওঠানোর জন্যই আমি এই কাজটা করলাম। তাহলে √3 সাইন থিটা তার স্কোয়ার করবো, এবার দুপাশে বর্গ করে দেবো। ডান দিকে লিখে দিতে পারো, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বাম পাশে কি পাবো? 3
সাইন স্কোয়ার থিটা সমান, এবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যাদের ক্ষেত্রে অসুবিধা তাদের জন্য আমি সূত্রটা বলে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা লেখার প্রয়োজন নেই, যাদের খেয়াল নেই তাদের সুবিধার জন্য এটা লিখে দিলাম। তাহলে a বলতে 2, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার সমান আমি লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ত্রিকোণমিতিতে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেই সূত্র থেকে আমি সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 4 মাইনাস 4 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা 3 দিয়ে গুণ হয়ে যাবে 3 মাইনাস 3 কস স্কোয়ার থিটা সমান 4 মাইনাস 4 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার সমস্ত পদকে আমি এক পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। কেন? মাইনাস 3 কস স্কোয়ার আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, সেটাই কারণ, তাছাড়া কিছু না। বাম পাশে 0 লিখলাম। 4 মাইনাস 4 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস হবে 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে মাইনাসটা ডান পাশে আসলে চিহ্ন আবার মাইনাস অর্থাৎ প্লাস হয়ে যাবে, চিহ্নটা পাল্টে যাবে 3 কস স্কোয়ার থিটা। এবার বাম পাশে 0 সমান দেখো 4 কস স্কোয়ার থিটা হবে মাইনাস 4 কস থিটা, 4 মাইনাস 3 মানে প্লাস 1। এবার এটাকে আমি বাম পাশে লিখতে পারি 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা প্লাস 1 সমান 0। এবার দেখো এটাকে সূত্র ফেলবো। 4 কস স্কোয়ার থিটাকে লিখছি 2 কস থিটা তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab 2 কস থিটা b মানে 1 প্লাস 1কে লিখছি 1 স্কোয়ার। তাহলে দেখো এই ফর্মটা আসলো, এই যে ফর্মটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে লিখছি 2 কস থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। এবার উভয় দিকে বর্গমূল করে দিতে হবে, অর্থাৎ 2 কস থিটা মাইনাস 1 সমান 0, বা 2 কস থিটা সমান 1, বা কস থিটা সমান 1/2। কস 60 ডিগ্রির মান হয় হাফ, তাহলে কস থিটা সমান লিখব কস 60 ডিগ্রি। অতএব দুদিকেই কস পেয়েছি, তাহলে কোণের মান সমান হবে, অর্থাৎ থিটা সমান 60 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হচ্ছে থিটার মান 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। এবার একটু অন্য ধরনের অঙ্ক। সাইন 2 থিটা সমান 1/2 হলে সাইন থিটা সমান 1/4 হবে, সত্য অথবা মিথ্যা লেখা। অর্থাৎ দেখো সাইনের এখানে কত আছে 2 থিটা, মানে এবার এখানে 2 গুণ আছে, আর এখানে দেখো সাইন থিটা, তার মানে কি এই 2টা এখানে চলে আসবে, তাহলে কি সাইন থিটা সমান 1/4 হবে। এটা সত্য না মিথ্যা সেটা যাচাই করবে আপনি। প্রথমে বলি সাইনের সঙ্গে যে কোণটা আছে সেটাকে কখনোই সাইন থেকে বের করে নিয়ে আসা যায় না। অর্থাৎ এখানে যদি সাইন 3 থিটা থাকতো তাহলে 3কে এখানে আনতে পারবো না, বা 2 থিটা আছে 2কে এখানে আনতে পারবো না। সমাধানটা করতে হবে অন্যভাবে। দেখো সাইন 2 থিটা আছে বাম দিকে, তাহলে ডান দিকেও আমাকে সাইন নিয়ে আসতে হবে। 1/2 আছে ডান দিকে, সাইন 30 ডিগ্রির মান কিন্তু 1/2 হয়, সাইন 30 ডিগ্রির মান। তাহলে আমি দুদিকে সাইন নিয়ে চলে এসেছি। এবার তাহলে কোণের মানটা সমান হবে, অর্থাৎ 2 থিটা সমান 30 ডিগ্রি হচ্ছে, বা থিটা সমান 30 ডিগ্রি বাই 2 মানে 15 ডিগ্রি। থিটার মান পেলাম 15 ডিগ্রি। অতএব সাইন থিটা মানে সাইন 15 ডিগ্রি। এবার সাইন 15 ডিগ্রি মান কত? এবার সাইন 15 ডিগ্রি মান বের করতে গেলে একটু কিন্তু হায়ার ক্লাসে সূত্র প্রয়োগ করতে হবে। তো সাইন আমি 15 ডিগ্রিকে লিখছি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখলেও হতো, সেভাবেও লেখা যাবে।
তাহলে সাইন একটা সূত্র প্রয়োগ করব, সাইন এ মাইনাস বি, সেটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে হবে সাইন 60 ডিগ্রি, এ বলতে 60 ডিগ্রি, বি বলতে 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রি 1/√2 মাইনাস সাইন 60 ডিগ্রি হাফ, কস 60 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2। তাহলে দেখো কি পেলাম, √3/2√2 মাইনাস 1/2√2। তাহলে উপরে পাচ্ছি √3 মাইনাস 1/2√2। এটা কিন্তু 1/4 এর সাথে সমান হলো না, তাহলে এটা অ্যান্সারটা আসবে মিথ্যা। এবার মনে হতে পারে ক্লাস 10-এর সিলেবাসে তো এই সূত্রটা নেই, এটা আমি যেটা বুঝিয়ে দিলাম সেটা ক্লাস 11-এর সূত্র থেকে, তো ক্লাস 10-এ তো এই সূত্রটা নেই, তাহলে কীভাবে বুঝবো সত্য হবে না মিথ্যা হবে? তার জন্য একটা শর্টকাট টেকনিক বলছি, দেখো সাইন 2θ সমান হাফ। ঠিক আছে, অনেকে কিন্তু ভাবতে পারে যে সাইন 2θকে এইভাবে লেখা যায়, 2 sin θ সমান হাফ, তাহলে কিন্তু সাইন θ সমান এই দুইটা এখানে চলে আসবে, তাহলে 1/4 আসবে, তাহলে সাইন থিটার মান 1/4 পেলাম। কিন্তু এটা রং প্রসেস, এই ক্যালকুলেশনটা এখান থেকে এটা আমরা কখনোই আনতে পারবো না। তার মানে সাইন 2θ সমান যদি 1/2 হয়, সাইন থিটা সমান 1/4 হবে না। তোমরা কিন্তু ক্লাস 10-এ যারা আছো তারা এই যুক্তিতে কিন্তু অ্যান্সারটা লিখবে, তাহলেই হবে, কারণ এগুলো তো সত্য মিথ্যা খুব শর্ট প্রসেসে হয়, এত ডিটেলস প্রসেসে হয় না সত্য মিথ্যাগুলো বলার জন্য। তো এটা মিথ্যা প্রকাশ করার জন্য জাস্ট এই যুক্তিটা দিলেই হবে যে যেহেতু আমরা সাইন 2θকে 2 sin θ এই আকারে লিখতে পারছি না, মানে এখান থেকে যদি আমরা এরকম লিখতে পারতাম সাইন 2θ সমান 2 sin θ সমান হাফ, তাহলে এই 2টা চলে আসতো, তাহলে 1/4 হতো। কিন্তু এটাকে তো এইভাবে লেখা যায় না, তার মানে সাইন থিটার মান 1/4 হবে না। তো তোমরা এই যুক্তিতেই করো ক্লাস 10-এ যারা আছো। আর যারা ভাবছো যে এটা বুঝতে পারছি ওপরের প্রসেসটা, তাহলে ইটস ওকে, কোনো প্রবলেম নেই, কারণ এটা একটু হায়ার ক্লাসের হয়ে যাচ্ছে, 11-এর হচ্ছে, ক্লাস 10-এ তো এই সূত্রটা নেই। তো যাই হোক, কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাস নিয়ে আবার হাজির হবো তোমাদের সঙ্গে। ধন্যবাদ।